আসসালামু আলাইকুম। অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার অ্যাডমিশনে এমনিতেই এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তার মধ্যে যেহেতু তোমাদের রিসেন্টলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা আছে, এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বা যখন 7 কলেজ হিসেবে ছিল, এই টপিকটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। এবং তুমি যদি শুধু পরিবেশ রসায়ন চ্যাপ্টারটাকে কম্পেয়ার করো, তাহলে সেখান থেকে সবথেকে বেশি আসা প্রশ্ন হচ্ছে এই অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার থেকে। তো একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি। চলো, আচ্ছা, প্রথমে আসো অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার জিনিসটা আসলে কি আমরা একদম সুন্দর করে শিখবো, দেখবো যে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে কি অনুবন্ধী অ্যাসিড, বা এটাকে বলা হয় কি কনজুগেট অ্যাসিড বলতে পারি আমরা। ওকে, আরেক পাশে আমরা নিলাম হচ্ছে ধরো অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার, এই যে দুইটা জিনিসকে আমরা নিলাম। ওকে, তো এখন আমরা দুইটাকে একবারে শিখে ফেলি, চলো। ওকে, আমরা যদি অনুবন্ধী অ্যাসিড জিনিসটাকে দেখি এবং অনুবন্ধী ক্ষার জিনিসটাকে দেখি, খুবই সিম্পলি, সাধারণত ব্রনস্টেড লাউরি অ্যাসিড তত্ত্ব অনুযায়ী যারা হচ্ছে হাইড্রোজেন প্লাস গ্রহণ করে তারাই হচ্ছে কি অনুবন্ধী অ্যাসিড, আর যারা হচ্ছে হাইড্রোজেন প্লাসকে ত্যাগ করে দেয় তারা হচ্ছে কি অনুবন্ধী ক্ষার বলা হয় মূলত। তার মানে অনুবন্ধী অ্যাসিড হচ্ছে, তুমি কি করবে এখানে, জাস্ট যার অনুবন্ধী অ্যাসিডের কথা বলবে তুমি জাস্ট কি করবা, একটা হাইড্রোজেন প্লাসকে কি করবা, গ্রহণ করবা, বা তুমি এটার সাথে যোগ করে দিবা। ওকে, তো চলো আমরা একটু অনুবন্ধী অ্যাসিডের এক্সাম্পল গুলা দেখি। সাপোজ যদি বলা হয় যে NH3, এই NH3 এর কনজুগেট অ্যাসিড কি হবে, তাহলে NH3 এর কনজুগেট অ্যাসিড হবে কি, তুমি জাস্ট এর সাথে কি করবা, একটা হাইড্রোজেন প্লাস যোগ করে দেবা। হাইড্রোজেন প্লাস যোগ করলে সেখানে কি আসবে, NH4 প্লাস আসবে। ওকে, এরপর ধরো আমরা যদি এখান থেকে আরেকটা কোশ্চেন দেখি, যেমন ধরো আমরা যদি বলি যে HSO4 মাইনাস হাইড্রোজেন সালফাইড আয়নের এর কনজুগেট অ্যাসিড কি হবে, আমরা কি করব, জাস্ট একটা হাইড্রোজেন আয়নকে যোগ করে দিব, তাহলে কি হবে এখানে H2SO4 হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি অনুবন্ধী অ্যাসিড। তোমাকে আমি যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো তুমি সেখানে আরো শিখতে পারবা। তাহলে উল্টো ভাবে যদি আমরা বলি যে অনুবন্ধী ক্ষার জিনিসটা, তাহলে কি হবে, এর উল্টাটা হবে। তার মানে এখান থেকে তুমি কি করবা, হাইড্রোজেন প্লাসকে অপসারণ করবা। হাইড্রোজেন প্লাসকে কি করবো আমরা, জাস্ট অপসারণ করে দিব, অপসারণ করে দেব। যেমন আমরা যদি এক্সাম্পলটাকে টানি, সাপোজ হচ্ছে ধরো আমরা বলতে পারি হচ্ছে তোমার H3PO4, এই ফসফরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা কি হবে, জাস্ট হাইড্রোজেন একটা মাইনাস করে দিবা। একটা হাইড্রোজেন প্লাসকে কি করবো তুমি এখান থেকে, মানে মাইনাস করবে, একটা মাইনাস হাইড্রোজেন প্লাস, ঠিক আছে। আচ্ছা, এতে কি করবো আমরা, মাইনাস করবো একটা হাইড্রোজেন প্লাসকে। তো মাইনাস করলে কি আসবে, H2PO4 মাইনাস। ক্লিয়ার? তো এটাই হচ্ছে কি তোমার সাধারণত অনুবন্ধী ক্ষারক। তো যে কোনো ক্ষেত্রেই তোমরা জাস্ট কি করবে, অনুবন্ধী অ্যাসিড বললে হাইড্রোজেন প্লাসকে তুমি যোগ করবা, আর অনুবন্ধী ক্ষারক বললে হাইড্রোজেন প্লাসকে জাস্ট মাইনাস করে দিবা, শেষ। তো চলো আমরা কিছু কোশ্চেন এখানে দেখি। ফার্স্ট অফ অল দেখো এই কোশ্চেনটা আসছে কোথায়, ডিউ 7 কলেজ 23-24 সেশনে আসছে। ওকে, কি বলতেছে এখানে দেখো, HPO4 মাইনাস এর অনুবন্ধী ক্ষারক কি, তাহলে বলছি কি অনুবন্ধী ক্ষারক, তার মানে কি এখান থেকে আমি আরেকটা হাইড্রোজেনকে মাইনাস করে দিব, তাহলে কি আছে এখানে HPO4 2 মাইনাস। এখান থেকে যদি আমি একটা কি করি, হাইড্রোজেন প্লাস আয়নকে মাইনাস করি, তাহলে আমার কি আসবে, PO4 3 মাইনাস, ফসফেট আয়ন আসবে। তাহলে ফসফেট আয়ন কোথায় আছে, এই যে দেখছো ফসফেট আয়ন আছে। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। ওকে, নেক্সটে আসো। পরবর্তীতে যদি যাই, হাইড্রোক্সাইডের অনুবন্ধী অ্যাসিড কি হবে, তাহলে এটা কি বলছো, অনুবন্ধী অ্যাসিড। তাহলে সিম্পলি কি করবো আমরা, হাইড্রোক্সাইডের সাথে আমরা একটা হাইড্রোজেন প্লাসকে যোগ করে দিব, তাহলে আমাদের কি আসতেছে এখানে, H2O আসতেছে। তাহলে কোথায় আছে H2O, এই যে হচ্ছে কি H2O হয়ে গেল। এটা আসছে তোমার কবে, ডিউ 7 কলেজে 21-22 সেশনে আসছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসো। ওকে, পরের কোশ্চেনে বলছে হাইড্রোজেন সালফাইড আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটা হবে, তাহলে এটা অনুবন্ধী অ্যাসিড কি হবে, আমরা একটু আগে প্র্যাকটিস করে ফেলছি অলরেডি, HSO4 মাইনাস। তাহলে অনুবন্ধী অ্যাসিড বলছে, তার মানে কি করবো, আমরা একটা হাইড্রোজেন প্লাসকে যোগ করে দিব, তাহলে আমাদের হয়ে গেছে H2SO4। তাহলে কোথায় আছে H2SO4, এই যে H2SO4। এটা আসছে কোথায়, ডিউ 7 কলেজ 20-21 এবং 17-18 সেশনে এই কোশ্চেনটা চলে আসছে। তো আশা রাখি তোমাদের যদি এই ধরনের কোশ্চেন আসে, তোমরা খুব ঠান্ডা মাথায় জাস্ট সিম্পলি অনুবন্ধী অ্যাসিড বললে হাইড্রোজেন প্লাসকে যোগ করবা, অনুবন্ধী ক্ষার বললে হাইড্রোজেন প্লাসকে বাদ দিয়ে দিবা, শেষ। তাহলে তুমি ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবা। ওকে, আসসালামু আলাইকুম।